একদম নতুন একটি রান্না নিয়ে চলে এলাম আপনাদের সামনে। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন। আজকের এই রেসিপিটা আমার আম্মুর খুবই প্রিয়। যেকোনো সাধারণ রান্নায় যদি আপনি নতুন কিছু এড করেন দেখবেন তার টেস্টের অনেক পরিবর্তন আসে এবং খেতেও অনেক মজা লাগে। পুঁইশাক চিংড়ি দিয়ে আমরা সবাই কম বেশি খাই। এটি আমাদের বাঙালিদের খুবই জনপ্রিয় একটি খাবার। কম বেশি সব ঘরেই আমরা এটা প্রায়ই করে থাকি। তবে এভাবে কেউ কখনো খেয়েছেন কিনা সেটি আমাকে কমেন্ট করে জানাবেন। চলুন রান্নাটা শুরু করি। আসসালামু আলাইকুম, আমি ফারজানা জাহান নিপা। স্বাগত জানাচ্ছি নিপাস ডায়েরি রেসিপিতে। রান্নার জন্য প্রথমে একটি কড়াই নিয়ে গ্যাস অন করে দিচ্ছি। কড়াইটা একটু গরম হলে তাতে ৪ টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে অন্য তেলও ব্যবহার করতে পারেন। তেলের পরিমাণ বেশিও দিতে পারেন। তেলটা একটু গরম হয়ে এলে তাতে দিয়ে দিব পরিষ্কার করে ধুয়ে নেয়া গোড়া চিংড়ি বা ছোট চিংড়ি ২০০ গ্রাম। আপনার এলাকায় এই চিংড়ি কি নামে পরিচিত কমেন্ট করে জানাবেন। এখন এতে দিয়ে দিব হাফ চা চামচ লবণ ও হাফ চা চামচ হলুদের গুঁড়া এবং ভালো করে ভেজে নিব। একটু ভাজা হয়ে এলে তাতে দিয়ে দিব হাফ চা চামচ শুকনা মরিচের গুঁড়া। এটি দিয়ে অল্প ভেজে মাছ থেকে একটা সুন্দর গন্ধ বের হলে মাছটিকে একটি পাত্রে নামিয়ে নিব। একই পাত্রে আবার ৪ টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে তাতে ৪ টা ছোট পেঁয়াজের কুচি দিয়ে দিচ্ছি। এখন এটিকে ভালো করে নেড়ে ভেজে নিব। পেঁয়াজটার কালার হালকা চেঞ্জ হওয়া পর্যন্ত। দেখতে পারছেন পুরোটা ব্রাউন কালার করে কিন্তু ভাজা হয়নি। এমন হালকা ভাজা হলে তাতে দিয়ে দিব ১০-১২ টা কাঁচামরিচ বাটা। এখানে আপনি মরিচটাকে চিড়েও দিতে পারেন। টেস্ট অনুযায়ী আপনারা মরিচটা দেবেন। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ নারিকেল বাটা, ১ চা চামচ লবণ, কেটে ধুয়ে রাখা কচুমুখী ও পুঁইশাকের ডাঁটা। নারিকেলটাকে এখানে কুড়ে ভালোভাবে মিহি করে বেটে নেওয়া হয়েছে। এ পর্যায়ে এতে দিয়ে দিচ্ছি ১ চা চামচ হলুদের গুঁড়া ও ১ চা চামচ শুকনা মরিচের গুঁড়া। এখানে ২ ধরনের মরিচ দেয়া হয়েছে। আপনারাও দিবেন, তাহলে সবজিটার টেস্ট অনেক সুন্দর আসবে। পরিমাণটা আপনাদের রুচির উপরে। যে যেমন ঝাল খাবেন তেমন দিবেন। এখন এটিকে ভালোভাবে নেড়ে, নেড়ে হালকা কষিয়ে নিচ্ছি ৩-৪ মিনিট। কষানো হলে তাতে দিয়ে দিচ্ছি ৩ কাপ পরিমাণ পানি। সবজির পরিমাণ বেশি তাই এখানে পানির পরিমাণটাও বেশি লাগবে। এখন এটিকে ঢাকা দিয়ে দিচ্ছি ১০ মিনিটের জন্য। ১০ মিনিট পরে দেখছেন পানিটা অনেকটা শুকিয়ে গেছে এবং কচুটা অনেকটা সিদ্ধ হয়ে গেছে। এখন এতে দিয়ে দিচ্ছি ১ চা চামচ জিরা বাটা। জিরাটাকে ভালো করে নেড়ে মিশিয়ে নিব পুঁইশাক ও কচুর সাথে। এখন দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা পুঁইশাকের পাতা। এটি আগে দিলে গলে যেত। এ কারণে এটিকে কচু ও পুঁইশাকে অর্ধেক সিদ্ধ হয়ে গেলে দিচ্ছি। তাহলে শাকটা গলে যাবে না। এ পর্যায়ে এটিকে নেড়ে ঢাকা দিয়ে দিচ্ছি। এখন পাতা থেকে পানি বের হয়ে নরম হয়ে গেছে। এটিকে একটু নেড়ে ভাজা চিংড়িটা দিয়ে দিচ্ছি। এখন হালকা হাতে নেড়ে দিব। কারণ বেশি জোরে নাড়লে কচুটা গলে যাবে। এ পর্যায়ে গ্রেভির জন্য ২ কাপ পানি দিয়ে হালকা হাতে নেড়ে দিয়ে ঢাকনা দিয়ে দিব ৫ মিনিটের জন্য।
দেখতে পাচ্ছেন কচুটা সিদ্ধ হয়ে গেছে। আমাদের রান্না কিন্তু প্রায় শেষ। এখানে কচুটা সিদ্ধ হয়ে গেছে কিন্তু কচুটা গলে নাই। শাকটাও সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এখন গরম, গরম পরিবেশন করছি। এটি সাদা ভাত বা রুটি দিয়ে আপনারা খেতে পারেন। কচুর তরকারিতে একটু গ্রেভি বেশি রাখবেন। কারণ পাত্র গরম থাকার কারণে গ্রেভিটা আবার অনেকটা কমে যায়। খাওয়ার সময় দেখবেন যে অনেকটা গ্রেভি শুকিয়ে গেছে। এ কারণে একটু বেশি গ্রেভি রাখলে পরে দেখবেন আর এই সমস্যাটা হবে না। আমার এই রান্নাটা আজকে আপনাদের কেমন লাগলো? যদি বাসায় রান্না করেন তাহলে কমেন্ট করে জানাবেন। রান্নাটা কিন্তু খুবই মজা লাগে নারিকেলের জন্য। টেস্টটা অনেকটাই চেঞ্জ আসে, একঘেয়েমি লাগে না। যদি রান্নাটা ভালো লাগে তাহলে শেয়ার করে দিবেন। ধন্যবাদ।